ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রাইমারিতে একাডেমিক মামলা যে হওয়ার একটা ব্যাপার, সেটা আমরা বলেছিলাম। তো গত 10 তারিখে মামলাটি মেনশন করা হয়েছে আইনজীবীর দ্বারা। তো প্রাইমারি একাডেমিক কেস, এক্ষেত্রে মার্কস নর্মালাইজেশন মানে এক্ষেত্রে সমতা বিধানের জন্য মামলাটি করা হয়েছে। 2012 সালের আগে যারা এইচএস পাস বা এইচএস প্রার্থী, তাদের মধ্যে অনেকে এই মামলাটির সাথে যুক্ত আছেন। তো তাদের যেটা দাবি, আগেকার দিনে প্রশ্নের ধরন আলাদা ছিল এবং লেটেস্ট যে সিলেবাস সেই অনুসারে বা 2012 পরবর্তী ক্ষেত্রে এমসিকিউ কোয়েশ্চেন বা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, সেই জন্য তাদের নম্বর কম। এক্ষেত্রে কম্পিটিশনটা ফেয়ার হবে না বা এই ধরনের ব্যাপার বোঝানো হয় যে এখন নম্বর বেশি ওঠে তখন নম্বর কম উঠতো বা নম্বর কম পাওয়া যেত, সেই ব্যাপারটা হয় এবং আলটিমেটলি মামলাটি মেনশন করা হয়। খুব শীঘ্রই মামলাটির শুনানি হতে চলেছে। তো এক্ষেত্রে এই মামলাটি কেন গুরুত্বপূর্ণ, কারণ নতুন নিয়োগের নোটিশ চলে এসেছে, সেটাও মেনশনিং পর্বে বলা হয় যে প্রাইমারি নতুন নিয়োগের নোটিশ চলে এসেছে এবং সেখানে এক্ষেত্রে সমতা বিধান করা দরকার বা মার্কস নর্মালাইজেশন করা দরকার। এবং তাদেরকে হয়তো পরবর্তী ক্ষেত্রে যদি পিটিশনের পক্ষে রায় যায়, তো এক্ষেত্রে গ্রেস মার্ক বা নর্মালাইজেশনের কোনো প্রক্রিয়া হয়তো বের করা হতে পারে, কোনো ফর্মুলা। যেমনভাবে রেলওয়ে এক্সামিনেশন হয়, বিভিন্ন যে ধাপে এক্সামিনেশনগুলো হয় বিভিন্ন ডেটে, তো সেক্ষেত্রে নর্মালাইজেশন হয়, মানে কোশ্চেনের ধরন দেখে বা কোশ্চেনের যে টাফনেস দেখে সেটাকে কিন্তু করা হয়। এবং সেক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু যদি এক্ষেত্রে মামলাটি পিটিশনের পক্ষে যায়, তাহলে এটা হয়তো করা হতে পারে। আর যদি না যায়, তাহলে তো যেমন আছে সেরকমই থাকবে। তো অবশ্যই আপনারা এটা নিয়ে কি মনে করেন কমেন্টে জানাবেন। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। ধন্যবাদ।